আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলো চোপড়া থানার পুলিশ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন 4 জন পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মীদের শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। সূত্রের খবর, চোপড়ার আমতলা দিল মোহাম্মদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করেছিল। সেই মামলা চোপড়া থানার পুলিশ অভিযুক্ত বীর মোহাম্মদকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকেরা বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে পুলিশ অভিযুক্তের বাড়ি তল্লাশি চালাতে গেলে পুলিশের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, 1 কনস্টেবল ও একজন গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ কর্মীরা হলেন দেবাশিস পোদ্দার এবং পবিত্র কুণ্ডু। আহত পুলিশ কর্মীদের শিলিগুড়িতে থাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চোপড়া থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবির তমাসকে জানিয়েছেন অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেন, তাদের নিরাপত্তা না থাকলে সাধারণ মানুষ কার কাছে নিরাপত্তা চাইবেন? পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত। কালকে রাতে শুনলাম যে দিলমোহনের বাড়িতে পুলিশ আসছে। পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা তেরোবার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোগ দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেড়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। এটা রাখে না 1:45টার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশগুলো তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিল। ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসির উদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশ ওখানে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি। পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 1 জন, 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে গ্রামবাসী, এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। হ্যাঁ, আতঙ্কে আছে। এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে। তার জন্য আমরাও ভয়ে আছি। পুলিশ শূন্য আছে। এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না। আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল, তাদেরকে ধরার জন্য তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে। পুলিশ তারপরেও অ্যাকশন নিল না। কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে। একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল। ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। দিলমোহর কি কাজ করে? ও তো গৃহস্থী আছে, বাড়িতে রুগনি ক্ষেত করে। তার 10-12 বিঘা জমি আছে। তার ছেলে লেখাপড়াও আছে। আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে, তো ওদেরকে একটু গ্রামের সবাই বলছে, কিন্তু সে শুনছে না। লেনদেন করতো কি? টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর শুধু ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যাবে বলে বন্ধ করছে। ওকে কোনো নেতা ফেতা ছিল কি? আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না। এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েন ছিল। এটাই হলো কথা। আগে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনলাম কেবল যে মেজরকে চোপড়ে অ্যারেস্ট করেছে নাকি। হ্যাঁ, মেজরকে। এখন শুনলাম যে তার হাসতিকে নিয়ে গেছে ছেলে। হ্যাঁ, দিলমোহরের বড় ছেলে। হ্যাঁ, শুনলাম কেবল, মাঠে শুনলাম। উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল।
পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।